আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিনস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। শীতকালে যেহেতু টমেটো পাওয়া যায়, আমি ভাবলাম টমেটো দিয়ে তো অনেক কিছুই করা যায়, কিন্তু সবসময় কিন্তু টমেটোটা আমরা পাই না। এই জন্য আমি টমেটো দিয়ে একটা মজার গ্রেভি করে নিব, যেটা সব কিছুর সাথে কিন্তু ব্যবহার করা যাবে। এই জন্য আমি কিন্তু সব কিছু এখানে কেটে নিয়েছি। এখানে 2 কেজি পরিমাণ টমেটো আছে, পেঁয়াজ আছে 2 কেজি, কাঁচামরিচ আছে 1 কেজি, ধনেপাতা আধা কেজি, রসুন আধা কেজি, আর আদাও কিন্তু আধা কেজি পরিমাণ নিয়েছি। এবার আমি সবগুলো একসাথে মিশিয়ে তেলে ভালো করে ভেজে নিব। সব কিন্তু আমি দিয়ে দিয়েছি, চুলাটাও জ্বালিয়ে দিয়েছি। যে কোনো তেল দিয়ে করা যায়, আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে করছি, লবণটা আমি পরে অ্যাড করব। এটা হতে হতে কিন্তু এটা কমে আসবে, কোনো সমস্যা নেই। কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি, যেহেতু একটু কমে এসেছে। ঢাকনা দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এটা কিন্তু হয়ে গিয়েছে। আর কিছু সময় করলে কিন্তু হয়ে যাবে। সব কিছুই কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। টমেটো আর পেঁয়াজের রসেই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, পানি দেওয়ার প্রয়োজনই হয় না এখানে। দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি এটা চুলাটা অফ করে দিচ্ছি, ঠান্ডা হলে আমি এটা ব্লেন্ড করে নিব। গ্রেভিটা কিন্তু সুন্দর করে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। গ্রেভিটা আমি এগুলো ঝোলগুলো সরিয়ে তারপর কিন্তু আমি বেটে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই গ্রেভি দিয়ে কিন্তু অনেক কিছুই রান্না করা যায়, মাছ, মাংস, ডিম, সবজি সব কিছুই কিন্তু চটপট করে মজা করে রান্না করে ফেলা যায়। এইগুলো কিন্তু ইউজ করা যাবে। ঝোলগুলো আমি একটু আলাদাভাবে করেছি, ব্লেন্ড করার সময় এগুলো বাদ দিয়ে এগুলো আলাদা সংরক্ষণ করেছি, আর এগুলো এমনি কিন্তু ব্লেন্ড করেছি, দেখতে পাচ্ছেন। এটা থাকলে কিন্তু অনেক সুন্দর করে চটপট করে অনেক কিছুই তৈরি করে নেওয়া যায়। আর যেহেতু টমেটো সারা বছর পাওয়া যায় না, এভাবে করে কিন্তু টমেটোটা সংরক্ষণ করতে পারেন। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা, আদা, রসুন এগুলো সমন্বয়ে কিন্তু একটা সুন্দর গ্রেভি তৈরি হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।